নমস্কার বন্ধুরা, দেখুন তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে বাঁধাকপির বড়া। এটা ভাত দিয়ে, মুড়ি দিয়ে, বাঁধাকপির বড়া বলো, পাকোড়া বলো, যাই বলো, এটা বানাচ্ছি। তা এটা হচ্ছে ভাত দিয়েও ভালো লাগবে, মুড়ি দিয়েও খেতে ভালো লাগবে, সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। তার জন্য দেখো বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি বেসন দিয়ে দেবো। এখানে একটা বড় গোটা বাঁধাকপি রয়েছে, তার মধ্যে একটুখানি বেসন দিয়ে দিলাম। এবার দেখো আমি একটুখানি লঙ্কা কুচিয়ে রেখেছি, এবার এই লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার দেবো একটুখানি হলুদ, দেখো হলুদ দেওয়া হলো। নুন দিয়ে দেওয়া হবে। নুন দিয়ে দেওয়া হলো। এবার দেখো এর মধ্যে দেবো চালের এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলে পরে হবে কি, একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। ওই জন্য একটু চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 4 থেকে 6 চামচের মতো এর মধ্যে দেবো। 3 চামচ, আরো 2 চামচ দিয়ে দেবো। দেখো এবার এটাকে ভালো করে মেখে তারপরে এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা আগে ভালো করে মাখতে লাগবে, মেখে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছাড়বো। সন্ধ্যেবেলা চায়ের সাথে করে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। সব ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছাড়া হচ্ছে। বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো, সবাইকেই বলছি অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারাও অনেক ভালোবাসা দিয়ে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এরকম সব ছাড়া হয়ে গেল। এবার এগুলো ভাজবো, অল্প আছে ভেজে, নাহলে কাঁচা থেকে যাবে। অল্প আছে, আস্তে আস্তে করে ভাজবো ভেজে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হলো। দেখো বন্ধুরা, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে সঙ্গে চা, ব্যাস এই চা দিয়ে আর আমরা এই পাকোড়া দিয়ে খাবো। একদম খাওয়ার জন্য পুরো রেডি। বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগছে। এখানে শেষ করছি। তোমরা করে খেয়ে দেখো। নানান রকমের পাকোড়া খেতে তো ভালোই লাগে, কিন্তু তেলের জিনিস একটু অস্বাস্থ্যকর, কিন্তু তবুও বেশি তেল নেই। দেখো ভালো করে ছেঁকে তুলেছি। তোমরা করে খেয়ে দেখে কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।